হ্যালো বন্ধুরা, গিনি সিস্টার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি খুব ভালো আছো সবাই। অনেক দিন বাদেই আবার একটা ঘরোয়া একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো তো রাতের বেলায় দেখো এই গরমের মধ্যেও দেখো রুটি করতে হয়, যেহেতু রাত্রেবেলায় তোমাদের দাদাভাই রুটি খায়, আমার ছেলেও রুটি খায়। কিন্তু যাই বলো, গরমের মধ্যে রুটি করাটা খুবই একটা কষ্টকর ব্যাপার, কিন্তু তবুও কি করা যাবে বলো, সবাই যেহেতু রুটি খায় করতে তো হবেই, যত কষ্টই হোক, তাই না? এবার সেটাই করছি। রাতের খাবার দাবারে কি কি থাকে দেখো, রুটির সাথে বেশি কিছু রাখবো না। আর একটা জিনিস জানো তো, আজকে হচ্ছে দশহারা। এই দশহারাটা আজকে যেটা আমরা জানি বা শুনেছিলাম যে এই দশহারাতে নাকি একটু বৃষ্টি না হলে সাপের ডিম যখন দেয়, ডিমের বৃষ্টি হলে নাকি ডিম সব মরে যায়, আর বৃষ্টি না হলে তাহলে এই সাপের ডিমগুলো ফোটে। এই জিনিসটা আমি শুনেছিলাম আমাদের যে বড় জ্যাঠা শ্বশুরমশাই ওনার কাছ থেকে। তো চলো আটাটা মেখে তারপরে আবার আসি তোমাদের। দেখো আটাটা মাখছি, এখানে হবে তোমার প্রায় 10টা রুটি হয়ে যাবে আমার। আটাটা এখানে মাখা হয়ে গেল, এরপরে রুটিটা করব। যেহেতু অনেক রাত হয়েছে বলতে 10টা বেজে গেছে, 10:30টার মধ্যে তোমাদের দাদাভাই খেয়ে নেবে। আর এই যে আটাটা আরেকটু মাখবো, কিছুক্ষণ থাক। আমার তো আটা মেখে রুটি করাও হয়ে গেছে। আর এই দেখো রাতের রুটিগুলো আমি হটপটের মধ্যে রেখে দেবো, যেহেতু হটপটে রুটি রাখলে রুটি অনেকক্ষণ গরম আর রুটি খুব সুন্দর নরম থাকে। দেখেছো আমাদের রুটিগুলো খুব ছোট ছোট আর পাতলা রুটি হয়। এরকম রুটি আমরা সাধারণত বাড়িতে এই রুটিগুলোই সবাই আমাদের বাড়ি পছন্দ করে। তো রাতের খাবারের ব্যবস্থা তো সব কিছু হয়ে গেল। তোমরা দেখো বন্ধুরা, যদি আমাদের এই চ্যানেলটাকে ভালো লাগে, আমাদের গিনি সিস্টার, তোমরা অবশ্যই একটা কমেন্ট করবে, একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের সামনে ভালো ভালো ভিডিও অবশ্যই আমরা তুলে ধরবো। আমাদের সঙ্গে থাকবে, পাশে থাকবে। তারপরে দেখো রাতের খাবার দাবারের জন্য এখন টেবিলটা পরিষ্কার করছি, সবাই খেতে চলে আসবে। তো দেখো এই যে আম কাটতে বসে গেছি, আর রাতে আমদুধ তো হবেই। আর আমদুধের সঙ্গে কী কী হয় দেখো, এই দেখো হিমসাগর আম কেটে নিই। আমটার কী অবস্থা। তো বন্ধুরা দেখো আমার রাতে রুটি করা হয়ে গেছে। তো আজকে যেহেতু তোমাদের তো বললামই যে দশহারা, তো দশহারার দিন জানো তো আমাদের নিয়ম হচ্ছে একটুখানি হলেও দুধ খেতে হয়, দুধ আর একটু আম খাবে। তো আজকে রাতে তো রুটি করলাম, রুটির সঙ্গে কী কী আছে তোমাদের দেখাই। দেখো তেমন কিছু করিনি, তাও আমি দেখাই। দেখো মেনুতে হয়েছে এই যে এর মধ্যে এই যে আম দিয়ে দিলাম, আম দুধ তো অবশ্যই খাবে। এই দেখো এই যে আম দুধ, আর এদিকে দেখো এই যে সুজি একটু হালুয়া করেছি। এটা দেখেছো, এটা এই যে গাঠি আলু দিয়ে একদম সুন্দর করে কষা কষা করে করেছি। এটা রুটি দিয়ে খেতে ভালোই লাগবে। আর আম তো কেটেই নিয়েছি, এই যে দুধের মধ্যে আম দিয়ে দিয়েছি। এখানে যে দাদাভাইয়ের দুধ, আম দুধ আছে, ছেলের আছে। আর এই দেখো সুজির হালুয়া দিয়ে দিয়েছি। আর এই যে রুটি তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করলাম, এই দেখো রুটি। তো রাতের মেনুতে এই হচ্ছে। দশহারাতে জানো তো আজকে একটু তো আমদুধ খেতেই হবে, এই দেখো। আর সকালবেলায় তো ঠাকুরকেও দিয়ে দিয়েছি, আমার গোপুসোনাকেও একটু দুধ আম সব কিছু খাইয়ে দিয়েছি। তো এবার রাত্রেবেলা এই আমাদের রাত্রের ডিনার এই হবে। ওটা আম দিয়ে দুধ দিয়ে দিয়েছি, হ্যাঁ আমদুধ দেওয়া হয়ে গেছে। সব ফোনটা একটু বন্ধ করে দাও, ফোনটা বন্ধ করো। আর কটা রুটি দেবো তোমাকে? 3টে রুটি দাও। কেন? ওই সুজি অতটা সুজি একটু কম দেবো। এই আলু কাটি আর তরকারি 8 রুটি দাও। রুটি পাতলা পাতলা একদম। দেখো আমাদের রুটি কত ছোট রুটি খাই আমরা, পাতলা। চলো বন্ধুরা, গুড নাইট। তো সবাই ভালো থাকবে। তো আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।